বলছি ভাই, তোর একটা কথা বলবো, সত্যি করে বলবি তো? হ্যাঁ হ্যাঁ, তোরে না বললে আর কারে বলবো। বলছি কি ভাই, তোর শালি কয়টা সত্যি করে বলতো দেখি। আরে শালি তো আমার মোটামুটি এমনি নিজের একটাও নাই, পাতানো পুতনো আছে নাকি কিছু, সেটা আমি ভালো করে জানি না। কিন্তু কালকে যে বৌদি কি বললো তো শুনেছিস? কি বললো? কখন কি বললো? ওরে বাবা, আমারে বললো তার একটা বোন দেখে আমার সাথে সেটিং করাই দেবে, বিয়ে থা করার প্ল্যান প্রোগ্রাম করে দেবে। তুইও বললি, সেটা আমি মানিয়ে নিলাম। কিন্তু যখন আমরা ওই উকিলের কাছে গেলাম, উকিল বাবুর কি বললো, তারও নাকি বিয়ে থা করাই দেবে। আমি বুঝতে পারতেছি না ভাই, তোর শালি কি একটা দুটো নাকি ফ্যাক্টরি ভরা? কি বলছিস তুই? ঠিকই বলছি। বলছি কি ভাই, তোর একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? না ভাই থাক, বলবো না। কেন বলবি না? তুই বললি বলবি, আর তুই এখন বলছিস বলবি না। ও বললি পারে তুই আমার খারাপ চোখে দেখবি, তার জন্য বলবো না। আরে না রে না, তুই বল। বলছি কি ভাই, বৌদির তাল কিন্তু আমার ভালো ঠেকছে না। মানে এই যে যেখানে সেখানে তার বোনেরই তার সাথে বিয়ে দিয়ে দেবে, এইসব কথাবার্তা বললে লোভ দেখাচ্ছে। দেখ আমার যেরকম পাতলা পায়খানা হচ্ছিল, তা আমি আজকে তো যেতাম না, কিন্তু এই যে বললো বিয়ে থা করাই দেবে, তুই যেই বললি তখন ভাবলাম হ্যাঁ, হাগা নয় একবার প্যান্টে হেগেই দেবো। কিন্তু বিয়েটা তো সবসময় হচ্ছে না, তো এর জন্যই আমাদের বার মিথ্যে কথা বলে এইসব চিটিংবাজি কাজ করাচ্ছে না তো আমাদের দিয়ে। কি যে বলিস, পায়েলের সাথে আমি আজকের থেকে প্রেম করছি নাকি? ও খুব ভালো মেয়ে। ভালো হলেই ভালো, এখন ওইসব আমাদের আফসোস করাই কোনো তো লাভ নাই। হ্যাঁ, বিয়ে যদি না হয় তা না হবে, কিন্তু এসব উল্টোপাল্টা বলিয়ে আমাদের মনের ভিতরে স্বপ্ন জাগাইয়ে ওই মাটি দিয়ে তারপরে মানে একদম তলায় দেবে, ওইসব হবে না। আরে না রে না, তোর বিয়ে তো আমার মোটামুটি শালির সাথেই দেবো। ওই কথা বললে বললে আমার রাত্রির ঘুম খারাপ করো। রাত্রির ঘুম খারাপ মানে? রাত্রির ঘুম আসে না, বালিশি চোখ ভিজে যায় কান্তি কান্তি। তারপরে রাত্রির স্বপ্নে দেখেছি কালকে যে তোর শালি আমারে বলতেছে আই লাভ ইউ কালু, আমি তোমারে বিয়ে করবো, সারা জীবন তোমার আমি ভালোবাসবো। এইসব কথা শুনিয়ে মোটামুটি আমার তো রাত্রির ঘুম ভেঙে গেছে, আর ঘুমই আসতেছে না। কখন সকাল হবে, কখন তোরে জিজ্ঞেস করবো তোর কয়টা শালি। হ্যাঁ, তার জন্য আর বলিস না, আমার পরানটা ধকপক ধকপক করছে। বলছি আজকে আবার উকিলের বাড়ি যেতে হবে তো? হ্যাঁ, তো 4টে বাজবে তো নাকি, 7 সকালে যাবো। বলছি টাকা কিন্তু প্রায় 20-30 হাজার টাকা লাগবে কিন্তু। হ্যাঁ, সে কোনো ব্যাপার না, এই তো আর 2-4 দিন পরে তো পায়েল টাকা পাবে 30,000 টাকা, সেখান থেকে টাকাগুলো দিয়ে দেবো। আর আগের মাসের যে টাকাটা দিছে, ওই টাকাটা ওর দাদু নাকি সুদির ব্যবসায় খাটাইছে। হয়ে গেছে ভাই, হয়ে গেছে, তোমার সব হয়ে গেছে। মানে ও টাকার পাইছো? আরে কি বলছিস তুই এসে উল্টো পাল্টা? উল্টো পাল্টা না ভাই, আমি যতদূর যা জানি, যারা সুদির ব্যবসা করে তারা ওই পিঁপড়ে যদি একটু গুড় কামড়ায় নিয়ে যায় না, তার মুখেতে টানিয়ে নিয়ে আসে। বুঝতে পারিছো? তা তোমার ওই যে দাদু শ্বশুর যখন ওই আর কি সুদির ব্যবসায় নামিছে, তাহলে আর তুমি টাকা পাচ্ছ না। আর তোমার সাথে বিয়ে হয় কিনা তার কোনো গ্যারেন্টি নাই। তুই কি উল্টো পাল্টা কথা বলছিস রে? বিশ্বাস না হয় বন্ধু, তুই পায়েলকে ভালো করে জিজ্ঞেস করে দেখ, ওর দাদু কি চায় যে তোর সাথে বিয়ে হবে কি হবে না। এ কথা তো আমি আগে শুনেছি, তখন তো রাজি ছিল না, কিন্তু এখন তো ইদানিং মনে হয় রাজি হচ্ছে। আমার সাথে দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে, কোনো কথাবার্তা বললি কোনো রকম মানে ঝগড়াঝাড়ি কিচ্ছু করছে না। নয়তো এতদিন আমার বাড়ি এসে ধমকি দিয়ে যেত না। ওসব নাটক মানে কি করে এই মাস গেলে 30,000 টাকা পায়, সেই লাইনটা তুই তো করে দিবি, আমি তো করে দেবো, তার জন্য কিছু বলছে না। বুঝতে পারছিস? যেই দেখবি সেটেলমেন্ট হয়ে গেছে, মাস গেলে 30,000 টাকা আসবে, সেই তোরে নাতি মারি খেদাই দেবে। আমার কথা শুনিয়ে রাখ। এসব কি কথা বলছিস রে ভাই? শোন, আমার কথা কোনদিন মিথ্যে হয় না, তোর ওই মুখে এইসব কুকথা আনিস না ভাই। সত্যি করে বলছি, তুই বৌদির কাছে শোন, ওর দাদু এখনো পর্যন্ত বলিছে কিনা যে ওর জন্য অন্য ছেলে দেখে বিয়ে থা দেবে। বিশ্বাস নয়, হ্যাঁ তুই বৌদির কাছে শুনে দেখ। দাঁড়া আসছে তোর বৌদি, হ্যাঁ আমি শুনবো খানে। বলছি আমার নাম কিন্তু বলবি না, যে এই কথা আমি বলিছি। ঠিক আছে। বলবি কি তোর মনের ভিতরে একটা সন্দেহ জাগিছে, তার জন্য তুই জিজ্ঞাসা করছিস, ঠিক আছে? সে কি করে কি বলতে হয় সে কথা আমার জানা আছে। ও যে বৌদি আসছে। কি গো কিরণ, কখন থেকে এখানে বসে আছো? এই যে তোমার অপেক্ষায় করছিলাম, আসো আসো। বলছি কখন যাবে? উকিল বাবু বলেছে 4টের পরে দেখা করতে। 4টের পরে দেখা করতে বলেছে? তাহলে তো আমি অনেক আগে চলে আসলাম। কি হয়েছে, বসে একটু গল্প করো, আর কি ক্ষতি? না মানে আর একটু পরে আসলেও ভালো হতো, একটু ঘুম দিয়ে আসতাম। বলছি কি তোমার টেনশনে ঘুম আসে? আরে বাবারে, না ঘুমালে পারে তো মুখের ফেস কাটিং সব খারাপ হয়ে যাবে, চোখের নিচ দিয়ে কালো কালো দাগ পড়ে যাবে, ডার্ক সার্কেল, তখন মোটামুটি দেখতেও খারাপ লাগবে। ওরে শোনো, তোমার যেরকম দেখাক তাতে আমার কোনো অসুবিধা নেই। তোমার ওই ইলিশ মাছের মতন দেখাক আর কই মাছের মতন দেখাক, আমার কোনো তাই অসুবিধা নেই। তুমি যেরকম আছো সেরকমই আমি তোমার পছন্দ। বাবা, বলছি কি এত ভালোবাসা তো আগে ছিল না, যেই শুনেছো মাসে 30,000 টাকা করে পাবো, তখন থেকে তোমার ভালোবাসা দেখে আর একটু উতলে উঠেছে। একরকম কথা বললে আমি টাকার জন্য তোমার ভালোবাসি? আরে না না, ও তুমি আর কি মারছিলাম না পাল, তুমি কথাটা কিন্তু ঠিক বলনি। আরে বাবাই আর কি করে বলেছি। বলছি কি চলো না উকিল বাবুর বাড়ি গিয়ে বসে থাকি, আসলে বাড়ি ঝপ করে আমাদের কাজগুলো করে দেবে। বলছি পাল, তোমার একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না না বলো। বলছি কি, আমি শুনলাম নাকি তোমার দাদু তোমার অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য ছেলে পেলে দেখছে। এ কথা কে বলেছে তোমায়? আমি শুনেছি, গোপন সূত্রে খবর পাওয়া গেছে। কিন্তু এ কথা তো আমার আর আমার দাদুর ভিতরে হয়েছে, এ কথা তো আর বাইরের লোক জানে না। জানে জানে, হ্যাঁ বাতাসেরও কান থাকে। সত্যি করে বলো, তোমার দাদু কি তোমার বলেছে যে কোনো ছেলের সাথে তোমার বিয়ে করাই দেবে, ছেলে পেলে দেখছে, এসব কিছু বলেছে? হ্যাঁ, আর বলো না, কালকেও বলেছিল যে একটা ইঞ্জিনিয়ারিং একটা ছেলে আছে, সে ছেলে নাকি আমার বিয়ে করার জন্য রাজি। আমার ফটো দেখিয়েছিল দাদু,
তা রাজি। তা এখন সেসব কথাবার্তা বলছিল। তুমি কি বললে? আমি বলেছি আমি যদি বিয়ে করি শুধু কিরণকেই বিয়ে করব, না হলে সারা জীবনে কোনদিন বিয়ে করব না। এই না হলে কথা, বৌদির কথা তাল আছে বললেই হবে না। বলছি পায়েল, তুমি যদি আমার ছেড়ে অন্য কারোর বিয়ে করো না, এই জীবন আর আমি রাখতে পারবো না গো, রাখতে পারবো না। আরে পাগল নাকি? আমি তোমার ছাড়া আর কারোর বিয়ে করবো নাকি? কোনোদিন করবো না। বলছি কই পাদুর ফোন টোন আসে নাকি? না না, ও হারানি শালা ফোন করে নাকি? ও তো বাচ্চা গেছে আমার বাড়ি ফেলাই রেখে। সত্যি পায়েল, তুমি যদি অন্য কাউরি কোনোদিন ভালোবাসো না বা অন্য কারোর বিয়ে করো না, আমি কিন্তু এই পৃথিবীর বুকে আর থাকতে পারবো না। আরে এসব উল্টোপাল্টা কথা বলছো কেন? হ্যাঁ, তুমি এসব কথা বলছো না। তাহলে তুমি এক কাজ করো, আজকে তোমার দাদুর বাড়ি ছেড়ে তুমি আমার বাড়ি এসে থাকো। ও বাবা, এ কোনো কথা হলো? লোকজনে ছিছি করবে না যে একটা বিবাহিত মহিলা ডিভোর্স না হওয়ার আগে আর একজনের ঘরে এসে উঠিছে? এটা লজ্জার ব্যাপার না? আর তারা যদি টাকা পয়সা দিয়ে বন্ধ করে দেয় তখন কি হবে? কিন্তু তোমার এই দাদুর কথা শুনে কিন্তু আমার মনের ভিতরে এখন ধাকপাক ধাকপাক করছে। আমার মনে হচ্ছে তোমার দাদু আবার কোনো ভালো ছেলে, চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে না করাই যায়। তোমার মাথা খারাপ? আমি আর বিয়ে করবো না কোনোদিন তোমার ছাড়া। ও কথা তো আগেও বলেছিলে, কিন্তু দেখিস আমার কিনা বাংলা খাওয়াই টাল করে দিল, আর সেদিনই তোমার বিয়ে হয়ে গেল। তখন না বুঝে করেছি, এখন তো বুঝতে পেরেছি। আর এখন আমার দাদু আমার জোর জবরদস্তি করবে না। কে জানে, বুড়ো শালার মাথায় কম বুদ্ধি নাকি? দেখো কিরণ, তোমার অনেকবার বলেছি তুমি আমার দাদুকে বুড়ো শালা বলবা না। সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন বাড়ি যাচ্ছি। আমি 4:45 দিকে আসবো ওখানে। আরে বাবা, এখনই বাড়ি চলে যাবা? না না, আমার ভালো লাগছে না। তুমি এমন এমন কথা বললে আমার মন মানসিকতা খারাপ হয়ে গেল। আমি 4:45 দিকে আসবো ওখানে। আমি আবার কখন কি বললাম? পায়েল, রাগ করো না পায়েল। এদের জন্য যতই করি এরা আমায় খারাপ বলবেই বলবে। 2 দিন পরে বলবে চরিত্রহীন নারী, একটা ছেড়ে একটা ধরে। বলছি ভাই, এটা কি হলো? শুনতে চাই তো সবকিছু গড়বড় হয়ে গেল মনে হচ্ছে। তোমার আর কি বলবো, ঘাপাত করে শুনে ফেলালে। মানুষ অন্য কলে বলে কৌশলে জানার চেষ্টা করে, তা না ঘাপ করে মুখের পরে বলিয়ে দিয়েছো। তোমার মাথায় কোনোদিন বুদ্ধি হবে না, বুঝতে পারিস? তাহলে কিরকম ভাবে শোনার দরকার ছিল? এখন আর ওইসব শুনে কোনো লাভ আছে? তা আমি কি খারাপ কথা বলেছি ভাই? আরে বলার একটা তাল আছে, ঘাপ করে একদম মুখের পরে বলিয়ে দিছিস। হ্যাঁ, এখন খারাপ লাগিস না? তুই যা বলিস তা বলিস, তোর কথাই ঠিক কথা। আমারও কিন্তু এখন পাইলের উপরে একটু সন্দেহ হচ্ছে। কিরকম সন্দেহ ভাই? ও টাকার জন্য এত ঘন ঘন আসছে, যে কি করে মোটামুটি মাস গেলে 30,000 টাকা পায়। ওর মনে কিন্তু আমার জন্য ভালোবাসা আগের মতো দেখতে পাচ্ছি না। যখনই আসে আমার কথা একবারও জিজ্ঞেস করে না, খালি ওই উকিলের কথা, ওর কাজের কথা, সেই সব ছাড়া কোনো সময় বলে না। আগে যেমন বলতো, কিরণ তোমার না দেখলে আমার পেটে আমেশা উঠে উঠতেছে, আমার গ্যাস্ট্রিক হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, রাতে ঘুম আসছে না। এখন ওইসব কথা কিচ্ছু বলে না, শুধু ওর কাজের কথা বলে। তার জন্যই বলি ভাই, ওই মেয়ে ছেলের থেকে একটু দূরে থাকাই ভালো, বুঝতে পারিস? একটা আতশবাজি, কোন সময় ধাপ করে ধরাই দিয়ে দৌড় দেবে তার বলার মোটামুটি সময় থাকবে না। ঠিক বলেছিস ভাই, যে করে হোক ওরে তাড়াতাড়ি বিয়ে করতেই হবে। করতেই হবে না, করে ফেলাও, নালি কিন্তু হাতের থেকেই সোনার হরিণ উড়িয়ে ওই কোন ইঞ্জিনিয়ারের কলে যেয়ে পড়বে, তখন বুঝতেই পারবা। কান দিয়েও ওই রুমাল দিয়েও মানে তোমার জল ধরে রাখতে পারবা না। ঠিক বলেছিস ভাই, ওই উকিলটি বলতেই হবে আমাদের বিয়েটাও যাতে হয়ে যায় সেই ব্যবস্থা করো। 30 জায়গায় দরকার 50 নাও, কিন্তু এই কাজটা আগে করার দরকার, তাই তো নাকি? ও কথায় বৌদি রাজি হবে কিনা কে জানে। রাজি না হলেও করাতেই হবে। একবার বিয়ে করে নি, তারপরে দেখছি। আর আমার সাথে বিয়ে হয়ে গেলি যতই ঝগড়াঝাটি অশান্তি করুক, ডিভোর্সটা আমি জন্মে দেবো না। আগে ভাই করে নে, তারপর বলিস কেনে। দেখে নিস, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আমার জোর করে একটু হাগা আইছে বুঝছিস, তুই ওখানে একটু বয়, আমি একটু ওই মানে ধান খেতে ঘুরে আসি। হাগাইছে রে, জম্বের হাগাইছে। ভাই, জলটা নিয়ে যা। জল ওই ধান খেতে আছে। আরে ধান খেতে 20 তেল দেছে, ও কোনো অসুবিধা নাই, পেটের কিরমি টিরমি মরিয়ে যাবে না, কোনো সমস্যা নাই। বলে কি রে? বলছি কি ভাইপো, টাকার পয়সার ব্যবস্থা কি কিছু হয়েছে? আর কাকা বলিও না, ওই শালা এমএলএর বাচ্চা আমাদের সাথে ধোকাধাড়ি করেছে। আমি জানতাম ওই শালা এরকমই করবে। ওর তার জন্য আমি আগের থেকে ওইসব আগের থেকে কাটিয়ে উঠেছি। কতবার করে বললাম রে, তোরা এই কাজটা নিস না। আমরা জানি এমএলএর বাচ্চা বিরাট শয়তান, আমাদের সাথে অনেক চিটিংবাজি করেছে। এর জন্যই তো আমরা জানি বুঝে কাজটা নিলাম না হাতে। এমন ভাবে কথাগুলো বললো, ভাবলাম বিপদের সময় আমাদেরও টাকা কিছু কাজে আসবে, আর ওনারও কিছু কাজে আসবে। আমি তো নিতাম না কাজটা, শুধুমাত্র পাদুদার এই যে মানে ঝামেলাটা চলছে, এই ঝামেলাটা টাকাটা দেওয়ার জন্য এই কাজটা হাতে নিয়েছিলাম। নয়তো আমিও তো নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু নিলাম ওই টাকার জন্য। কিন্তু এখন বাড়ি যাওয়ার পরে আমাদের তো চিনতেই পারছে না। কি বলছো ওই বুড়ো শালা? ও বাবা, এমএলএর বউ বলছে কি এমএলএ তো বাড়ি আসেনি, আর তোমরা যদি এমএলএ রেখে থাকো তোমাদের নামে কেস দিয়ে তোমাদের জেলে ঢুকাবো। মামার বাড়ির আবদার? হ্যাঁ, ওই সাগুদা আমার কিন্তু রক্ত গরম হয়ে যাচ্ছে। ওই এমএলএর চোখের ভিতর কিন্তু পাট হয়ে দেবো বলে দিচ্ছি। ওই শালা এমএলএ রে ভালো মতন সাহায্য করতেই হবে। এইবার যদি ওর বউ আবার এমএলএ হয় না, তাহলে তো শালা কপালে কষ্ট আছে। তার জন্য আমি একটা প্ল্যান করেছি। আবার কি প্ল্যান করেছিস? তারপরে ওখান থেকে রাগের মাথায় বেরোয় যাইয়ে নারকেল বেগমের সাথে যোগাযোগ করেছি। আবার নারকেল বেগম? বাবারে বাবা, এই একটা শাড়ি আর একটা, ওটা তো একটা বিষধর কালনাগিনী সাপ। হ্যাঁ বাবা, ওটা তো একটা বিষধর। ও বিষধর হোক আর যাই হোক, বিষ দিয়ে বিষ তুলতে হবে, বুঝতে পারিস? আমার মাথায় রাগ উঠে গেছে।
হ্যাঁ ফুটোদা, আমাদের রাগ উঠে গেছে। ওই শালা এমএলএ আর এমএলএ বউরি যদি সাহায্য না করতে পারি, আর তার সাথে ওই কটকটির বাচ্চা, কটকটি এখন ওই এমএলএর সাথে যে যোগাযোগ করেছে। বলছি বাবা, সুখী থাকতে ভূতি কি লয়, ও টাকার আশা ছাড়িয়ে দিলেই হতো না? আমরা অন্যভাবে জোগাড় করতাম, দরকার নেই ঝামেলার ভিতরে যার দরকার নেই। না, ও কথা বললি হবে না জেঠু, আমরা বদলা নেবই নেব। কি করতে চাইছিস একটু খুলে বল দেখি। নারকেল বেগম বলিছে পাদুদার ডিভোর্স এমনি করাই দেবে, আর ওই যে পাদুদার যে চাকরিটা সাসপেন্ড হয়েছিল, মানে হোল্ডে ছিল, ওটা নারকেল বেগম করাইছে। কি বলছিস? হ্যাঁ, আমাদের কাছে আজকে নিজে স্বীকার গেছে। যে মানুষ এই কাজটা করাইছে তার সাথে যে আবার যোগাযোগ করে কাজ করতেছিস তোরা, তোদের আর কি বলবো। শোনো, ওই নারকেল বেগম এসব করতে চাইনি, ওই কটকটির বাচ্চা ওই নারকেল বেগম যদি করাইছে। এমনকি আমাদের গ্রাম ছাড়া করানোর জন্য প্ল্যানিং করেছিল। ওই যে ফুটো জেঠুরি মার খাইছে না পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে, ওই সব হচ্ছে ওই কটকটির বুদ্ধি। আজকে নিজের মুখে নারকেল বেগম স্বীকার করলো। হারামজাদা, হ্যাঁ আমার মার খাইছে কটকটির বাচ্চা, ও শালা লুঙ্গি টেনে আমি খুলে ফেলাবো। তার জন্যই কাকা আমরা এই কাজটা আরো জোর দিছি, বুঝতে পারিস? এখন কি করবি? এমএলএর বউরি ভোটে জিতে দেবো না, কিন্তু ও তো এখন সময় ভারী কম আছে। এত কম সময়ের ভিতর কি করে কি করবি? সব আমাদের ক্যালমা আছে, তুমি খালি দেখো, আমাদের কাছে প্রমাণপত্র সবকিছু আছে। সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলি লোকজন চিলিবিলি করে ডাকবে, আর ওই এমএলএর বউরি কেউ ভোট দেবে না। বলছি দেখিস এতে আবার ঝামেলা না হয়। ও শোনো, ঝামেলা তো এমনিতেই হবে। এমএলএর বউ যদি জিতে যায় তাহলে তো আমাদের কপালে দুঃখ আছে, মনে রেখো, বুঝতে পারিস? কেন গ্রাম ছাড়া করে ছাড়াই, এর জন্য এখনো সুখী থাকতে ভূতি কিলানোর আগে ওই নারকেল বেগমের সাথে যোগাযোগ করেছি। উনি এখন সব দায়িত্ব নেছে, 3-4 দিন বাড়ি আসতে পারবো না, ওখানেই থাকবো। হে কি 3-4 দিন বাড়ি আসবি না মানে? তোর মাঝে রাগ করবে? দেখো বাবা, এখন এসব রাগ রোগ করলে পরে কাজ হবে না। যে করে হোক নারকেল বেগমরে এমএলএ বানাতেই হবে, নাহলে আমাদের কপালে দুঃখ আছে। আর নারকেল বেগম আমাদের সাথে কোনো দুর্ব্যবহার করবে না, দিব্যি খাইয়ে বলিছে। ওইসব দিব্যি ফিবি আমার বিশ্বাস হয় না বাবা। ওদের দিব্যি খাওয়া, সকালে একটা খাই বিকেলে একটা খাই, ওইসব রাজনৈতিক দলের উপর আমার বিশ্বাস হয় না। তুমি চিন্তা করো না জেঠু, আমি মোটামুটি সফল হয়ে বাড়ি আসবো। আর এই পাদুদার যে বিচারে যত টাকা পয়সা লাগবে সব টাকা পয়সার ব্যবস্থা আমি করবো, বা ফ্রিতে ডিভোর্স করাই দেবো, ঠিক আছে? আর যে 30,000 টাকা নেছে তোমাদের কাছ থেকে, সেই টাকা আমি ফেরত আনাই দেবো, কথা দিলাম। যা করিস বাবা সাবধানে করিস, এখন আমাদের সময় বড্ড খারাপ, একটা না একটা ঝামেলা চলতেই রয়েছে। বলছি বাবা, তুমি মারে বেশি আলোচনা করো না, বলো কি বন্ধুর বাড়ি গেছে, ঠিক আছে? না মা আবার টেনশন করবে। আমার এত বড় মিথ্যে কথা বলাবি? তাহলে 5-7 লাখ টাকা দেওয়ার জন্য রেডি হও। 5-7 লাখ টাকা কেন বাবা? ওই মেরে কি ভাবিস ওই পায়েল টাকা না নিয়ে ছাড়বে তোমাদের? তোমাদের ওই রক্ত চুষে খাবে, তার জন্য ওই নারকেল বেগমের সাত না ধরলি পারে আমাদের ফ্রিতে কাজ হবে না। বলছি যাচ্ছিস যখন আমাদের ওই এটা ঘরের ব্যবস্থা করিস তো। দেখিস জেঠু, পাদুদা এত বড় চাকরি করে মাস গেলে 3 লাখ টাকা পাবে, এখন তুমি এই ছোট্ট একটা ঘরের জন্য মানে রিকোয়েস্ট করতে চাচ্ছ? ছি ছি ছি, যত ইনকাম করুক ওই ফাও খাওয়ার অভ্যেস কি মানুষের যায়? তাহলে এখন আমরা আসি, আমাদের বিদায় দাও, আমাদের হাতে সময় কম, খুব কম সময়ের ভিতরে নারকেল বেগমরে জিততেই হবে। হ্যাঁ বাবা আসি, আমার আশীর্বাদ তোর সঙ্গে রইল। আমিও 3 কেজি আশীর্বাদ দিলাম, তুই যেন জয়ী হোস। আর আমি তোর আনলিমিটেড দিলাম, তুই যেন জয়ী হোস পাদু, জয়ী হোস। ঠিক আছে কাকা, আসি। চলো লালা চলো, চল। এই বেড়া কাটা দিয়ে কাটা উঠবে, কি বলো হাগুদা? একদম। বলছি ওদের যেন কোনো ক্ষতি না হয়। আরে ঢ্যাবনা, তুই সবসময় এরকম আকথা কুকথা বলিস কেন? হ্যাঁ না মানে অনেক ভয় লাগছে। ভয় লাগলি ঘরে যাই কেতামুড়ি দিয়ে পায়ে দুটো ইট বান্ধে দিয়ে শুয়ে পড়, বুঝছিস? ওই উঠতে ইচ্ছা করলে উঠতে পারবি না, তোর ছেলে তোর মতন ভীতু না, বুঝতে পারছিস? ওটা আমাদের একটা রত্ন, ডায়মন্ড। কে জানে ডায়মন্ড না ইট? ঘন কথা বলিস না তো, সব ঠিক হবে, ভগবান ভরসা। আরে সব ঠিক হবে, আমাদের ভালো দিন আসলো বলে। এই কথা শুনতেছি তো বিগত প্রায় 3 বছর ধরে। কাজের কথাটা বলিছে।